এসছে যে মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম। কথা বলছেন না কেন? এ কালুমুল্লাহ, তুই তো নিজে ওয়াজ করেছিস মহিলাদের কণ্ঠস্বর শোনা জিনার গুনাহ। এমনি জিনা না, আপনার কানের জিনা। তুই যে কালুমুল্লাহ ওয়াজ করলি, আর তুই আজকে করতেছিস কি? তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস। ভাই আমি কি ফিতনা ছড়াচ্ছি বলে মনে হয়? ফুরুই কোনো মতবিরোধ আমার নেই। আমি শাহনাজ ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ ভালোবাসি না, কিন্তু শরীয়ত জবাই করলে এখানে উসুলি মতবিরোধ। কোরআন হাদিসের নাসালকে কাটছো, ছাড় নেই তোমাদের। এই কথা বলছেন না কেন? সামনে দাদা হুজুর, দাদা হুজুর, হ্যাঁ, আর অন্তরে আছে ইজি হুজুর। কথা বলেন না কেন? হ্যাঁ, প্রথম পেশা। আমি শাহনাজকে এখনো চিনুনি, তুমি আর ভেঙে দেবো। সাবধান হও। মুসলমান যদি পরিচয় দিতে হয় তাহলে আগে উইথড্র কর, আগে রাস্তা ছিল ভুল। কথা বলছেন না কেন? আপনারা বিপদে পড়ছেন না পড়েননি? যে এই হুজুরই তো আগের বছর ওয়াজ করে রেখে গেল মহিলাদের কণ্ঠস্বর হারাম, আরে এই হুজুর এই বছরে কি করে বলছে তুই কিরাত পড়? তাহলে এ হুজুর না বলে মনে হচ্ছে নবী টবি হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে, মানে এর কাছে নতুন নতুন আয়াত এসতেছে বোধহয়। কথা ঠিক না? বুঝতে পারে এইরকম দাজ্জাল বেরিয়েছে, এরা এমন ভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, কিছুটা খা আর কিছুটা দে। কথা বুঝতে পারছেন না? কিছুটা কোরআনের আয়াত, আয়াতের ব্যাখ্যা কিছুটা আপনাদের দিচ্ছে, আর কিছুটা গোপন রেখে দিচ্ছে ওর সুবিধার জন্য। হাদিস বর্ণনা করছে, কিছুটা সমাজকে দিচ্ছে আর কিছুটা নিজের জন্য রেখে দিচ্ছে। আসলেই তো এগুলো দাজ্জাল। মানুষকে দাজ্জাল বলছো? ও ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এ আমার আবেদ বান্দা, মেয়ের বয়স ছিল, মেয়েকে বিবাহ দিয়েছিস কত বছরে? আল্লাহ 20 বছরে বিয়ে দিয়েছিলাম। এ বান্দা, মেয়েকে স্কুলে পড়িয়েছো, মেয়েকে কলেজে পড়িয়েছো, মেয়েকে বিরাট পাঠশালায় পড়িয়েছো, মেয়েকে বিরাট কিছু শিক্ষায় শিখিয়ে বান্দা, আমার নবীর আদর্শ কি তুমি দেখোনি? আমি আল্লাহ কি কোরআনে একবার বলি না? আমি আল্লাহ পাক বলেছি কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, ওরে বান্দা, ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কি বলিনি? বান্দা, তোর টোটাল জীবনের ইবাদত, বান্দা, তোর জীবনের সমস্ত আমলনামা তৈরি হবে আমার নবীর আদর্শ মাফিক। আমার হাবিব কলেজার টুকরিকে মানুষ করেছে, একটা দুটো নয়, 4-4টে কন্যাকে আমার নবী মানুষ করেছে। তাদের পরঘর করে দিয়েছে, তাদেরকে পরে ঘরে করে দিয়েছে, বিবাহ দিয়েছে। আমার নবী 4টে কন্যার রূপের চেহারার বর্ণনা কিয়ামত হয়ে গেল, কেউ এখনো বর্ণনা করতে পারলো না। তোর একটা মেয়েকে শিক্ষিতা বানাতে গিয়ে আজকে তুই আমার হুকুমকে জবাই করেছিস। তাই আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 9 বছর থেকে তোর মেয়েকে পর্দা করা ফরজ করে দিয়েছিলাম। তুই মেয়েকে 9 বছর থেকে পর্দা বানাসনি, পর্দা নাসিনা বানাসনি। 20 বছরে মহিলাকে বিয়ে দিয়েছিস। এই 11 বছরের যত বেহায়াপনার গুনাহ, যত জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সব গুনাহগুলো তোকে দেয়া হলো। আর 11 বছরের যত গুনাহ করেছে তোর আন্ডারে থেকে, তাই তোর নেক আমলের ওই 30 বছরের নেক আমল থেকে 11 বছর কেটে তোর মেয়েকে দিলাম। ছিল কত 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 কেজি?
70 কেজি। প্রথম ঝাপটায় কত লে চলে গেল? 40। দ্বিতীয় কে কত নিয়ে গেল? 11। আছে কত? আর 19 আছে কত? 19। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই সময় দেখতে পাওয়া যায় মেয়ে চলে যাবে, মেয়ের পাওনা মেয়ে নিয়ে চলে যাবে। এরপরে দাঁড়িয়ে আছে ওর নিজের ছেলে। ছেলে হওয়ার জন্য কত ট্রিটমেন্ট, তাবিজ কালাম, কত হুজুরির কাছে যাতা। এই কথা বলছেন নাকি? হুজুর এটা তাবিজ করে দেন না, জানেন এটা ছেলে হয়। আবার দুটো একটা এরকম তাবিজের প্রস্তুতকারক হয়, 100% গ্যারান্টি দেয় ছেলে হবেই হবে। কথা বলছেন নাকি? এরকম বলে না, বলে না? এরকম তাবিজ দিয়ে বলে আপনি বাঁধুন, ছেলে হওয়ার পরে তাই টাকা দেবেন। কথা বুঝতে পারছেন না? তাবিজ দিয়ে হয়তো বলতে পারতো আল্লাহ চাইলে দেবে, আল্লাহর কালাম বেঁধে রাখো, এটা ইমানদার। কিন্তু বলছে পেপারে কিছু কিছু বিজ্ঞাপন দেয়, আবার এই ফেসবুকেও দেয় 100% গ্যারান্টি, খুরশিদ আলম ভাইয়ের তাবিজ দিলেই ছেলে হবে। কথা বলছেন না? এগুলো হচ্ছে খুদে দাজ্জাল। কি বললু? বল বল বাপ বল। খুদে দাজ্জাল। এই দাজ্জালগুলোই এই সাধারণ মানুষের ঈমানগুলো শেষ করবে। যেখানেই তাবিজ নেন, যেখান থেকেই তাবিজ নেন, আপনি প্রথম খোঁজ নেবেন ওই ব্যক্তিটা নামাজ পড়ে কি। কথা বুঝতে পারছেন তো নাকি? যার কাছ থেকে যে তাবিজওয়ালা তাবিজ দিচ্ছে তার কাছ থেকে তাবিজ নেওয়ার আগে প্রথম খোঁজ নিন যে ওই ব্যক্তিটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ না পড়ে ওর কাছ থেকে খবরদার বলেন তাবিজ নেবেন না। কারণ ও নিজে আল্লাহর কোরআন মানে না, ও ওই কোরআন দিয়ে আপনাকে কি উপকার করবে? তাহলে এই বক্তব্য আবার কাটছাট করে তোর জন্য বলিস না শাহনাজ আবার তাবিজ বিরোধী বক্তব্য দিয়েছে। খুব মুসিবত। কথা বুঝতে পারছেন না? কোরআনের আয়াত তেলাওয়াত করতে যে এক জায়গায় আপনার পেশের জায়গায় জের উচ্চারণ হয়েছে, ওইটা লাইভে এসে আমি উইথড্র করার জন্য প্রথমে শুরুতে সুন্দরভাবে তেলাওয়াত করে আলোচনা করলাম। আপনাদের ভুল ভাঙিয়ে দেই। তেলাওয়াত লাইভে এসে তেলাওয়াত করলাম, সঠিকটা তেলাওয়াত করে করলাম। শেষে লাইভের শেষের অংশে আমি আবার ওই ভুলটা দুবার উচ্চারণ করে তেলাওয়াত করলাম, ছিল এটা, শেষে আবার ঠিক করলাম। কিছু মিডিয়া সমাজে আছে যারা জাহান্নামের একদম অ্যাক্টিভ ভাবে সব জাহান্নামী ভাইরা আছে, তাদের কাজ হচ্ছে অন্যের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে সমাজে ছেড়ে দেওয়া, ওদের টিআরপি বাড়ানোর জন্য। ও সেই ওই ভুল তেলাওয়াতটা কেটে বড় হেডিং করে দিয়েছে, দেখ ভুল সংশোধন করতে যে আবার ভুল। কথা বুঝতে পারছেন? যে ওই জন্য সাবধান থাকতে হবে আমাদের। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন ওই সময় ছেলে দাঁড়াবে। আল্লাহ আমার আব্বা জানা হাজী সাহেব, মাওলানা সাহেব, বিরাট বড় একজন আবেদ ব্যক্তি। ও রব্বুল আলামিন 10 বছর থেকে নামাজের কথা আপনার হাবিব জানিয়েছিলেন, কিন্তু আমার আব্বা জান আমাকে এত বড় মহাব্বত করত, ভালোবাসতো, আমি তার একমাত্র কলিজার লাল ছিলাম। ও রব্বুল আলামিন আমি যখন যেটা চেয়েছি আমার আব্বা জান সেটাই আমাকে দিয়েছে, সেটা হালাল হোক কিংবা হারাম হোক। আমি যখন 11 বছর থেকে শুরু করলাম নামাজ পড়লাম না, আমার 11, 12, 13
14, 15, 16, 17, 18, 20 এমনি করে 30 বছর পর্যন্ত নামাজ পড়লাম না। আমার 25 বছরের মাথায় কি 20 বছরের মাথায় বিবাহ দিল। এই 11 থেকে 10 থেকে 11 থেকে 20 এই টোটাল জিন্দেগিটা অন্যায় রাহাজানি করেছি আমি দুনিয়ায়। সাপোর্ট করেছে আমার আব্বা, সাপোর্ট করেছে আমার আব্বা। কারণ অন্যায় রাহাজানি করতে তো এমনি এমনি হয় না। সমাজের পরিপ্রেক্ষিতে আমার মোবাইল প্রয়োজন ছিল, তাই আমাকে একটা দামি মোবাইল আমি আপনার করেছি। আমার মোবাইল কিনে দিল, আর ওই মোবাইলকে কেন্দ্র করে জেনা ব্যভিচার যত নগরের র‍্যাকেট যত রকমের খারাপ জিনিসগুলো ওই মোবাইলের ভিতর দিয়ে আমি দেখেছি আর গুনাহ করেছি। ও মাবুদ রে, মাওলা রে, 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়িনি, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। দীর্ঘ 11টা বছর ধরে এই অন্যায় রাগাজানিগুলো আমি আমার আব্বার সংসারে থেকে করেছি। আপনার কাছে আমার একটাই আবেদন, আল্লাহ আমার আব্বা যদি জান্নাতে চলে যায়, এই 11 বছরের হিসাবটাও আপনি দয়া করে বুঝে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার আবেদ বান্দা, তোর ছেলে যে 11 বছর বয়স, 10 বছর থেকে নামাজ পড়েনি, নামাজের জন্য কোনোদিন তাকিদ দিস না, থাপ্পড় মারিস না, কোনোদিন তাকে বকাবকি করিস না। কারণ তোর একমাত্র সন্তান, তুই তোর সন্তানগুলোকে ঠিকভাবে পালন না করার কারণে তোর এই বাচ্চাটা ও তোর হালাল টাকায় মোবাইল কিনে হারাম কাজগুলো করেছে, তাই ওর গুনাহ তো হবে, তার সঙ্গে তুই গার্জেন তোর ফ্রি। তাই ওর 11 বছরের গুনাহ তোকে দিয়ে দিলাম, আর তোর নামায় আমল থেকে ওই 19 বছরের ইবাদতে থেকে আবার 11 কেটে তোর ছেলেকে দিলাম। থেকে দাঁড়িয়েছে 8, এখনো ওই যার বুড়ো আর বুড়ি বলে ডাকতো ওর বউ, সেই দুজন দাঁড়িয়ে রয়েছে। কারা তারা? মা আর আব্বা। আল্লাহ পাক বলবেন, পেছনে ফিরে দেখ, দাঁড়িয়ে আছে। ও রাজনা, দুনিয়া জমিনেতে মা জননী, মা গর্ভধারিণী মা কত কষ্ট করে পালন করেছিলেন, সেই মা হাসরের মাঠে আর সন্তানের প্রতি দয়া দেখাবে না, আর সন্তানের প্রতি মায়া দেখাবে না, কলেজার টুকরো সন্তানকে আর পাত্তা দেবে না। সরাসরি অভিযোগ তুলবে, আল্লাহ আমার এই সন্তান ছিল দুনিয়ার জমিনে, ওকে আলেম বানিয়েছিলেন, মাওলানা বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে ওর টাকা পয়সা আপনি দিয়েছিলেন আল্লাহ, দুনিয়ার জমিনে ওর আল্লাহ আপনি অনেক ধন সম্পদ দিয়েছিলেন, ভালো ঘর বানিয়েছিল, দুনিয়ার জমিনে ভালো সুন্দর ঘর বানিয়েছে, আরামের বিছানাও তৈরি করেছে, ওর বিবিকে নিয়েও শুয়ে থাকতো, আল্লাহ আমাকে নিচেই রেখে দিত, ঠান্ডায় আমি মা কিছুই বলতে পারতাম না, কারণ ওর বউ ছিল একটা সানি দাজ্জাল, ওর বউ দাজ্জাল মার্কা বউ হওয়ার কারণে আমি ভয়ে আমার ছেলের কাছে কিছুই বলতে পারতাম না। ও রব্বুল আলামিন, কিন্তু যে আমার ছেলে ছিল দুনিয়ার জমিনে, ওর আমার প্রতি হক ছিল, কিন্তু হক আমার আদায় করে না, ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, আমার এত কষ্টের ভিতর দিয়ে কোনদিনের জন্য আমায় খোঁজ নেয় না। ও রব্বুল আলামিন, আমি একবার আপনার কাছে বিচার চাই, এই সন্তানটা এত আবেদ হওয়ার পরেও ও যদি তোমার জান্নাতে চলে যায়, আমি মা যে ওকে গর্ভধারণ করেছিলাম, আমার কেন জান্নাত হবে না? আল্লাহ অভিযোগকারীর অভিযোগ শুনে জিজ্ঞাসা করবে, দেখো তো ওটা তোমার মা? হুজুর দেখে দাও, হ্যাঁ আল্লাহ এটা আমার মা। মা তোমার বিরুদ্ধে অভিযোগ তুলছে, তুমি কোরআন পড়োনি? আমি আল্লাহ বলেছিলাম, উফ, জাহান্নামে যেতে হবে।
যদি তোমার কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট পেয়ে যদি একবার টানা নিঃশ্বাস ফেলে কি আওয়াজ করবে? উফ, ওটা জাহান্নামে যাবে বলেছিলাম না? হ্যাঁ আল্লাহ, যাও তোমার এই 8 বছরের ইবাদত মাকে দিয়ে কোথায়? জাহান্নামের টিকিট। 70 বছরের ইবাদত বান্দিগি করনে वाला এ আমার সাহাবীরা, ময়দানের মাহশরে ওই 70 বছরের আবেদ ব্যক্তিটা ঝুলি শূন্য হয়ে যাবে। এখনো পাওনাদারেরা দাঁড়িয়ে রয়েছে, বাপ রয়েছে, পাওনাদার দুনিয়ায় বিনা কারণে মিথ্যা তহমত দিয়ে আঘাত দিয়ে যাদের কথা বলেছিল সব তারা অভিযোগ করবে, ওদের সব গুনাহগুলোর ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ও আমার সাহাবীরা, এরাই হলো দুনিয়ার জমিনে সবথেকে বড় গরীব। তাহলে ইসলামের ভিতরে আমরা যদি প্রবেশ করি পরিপূর্ণ রূপে, আমাদের এই খারাপিগুলো আমাদের জীবনে সহজে আসবে না। বিবিকে পালবেন, মা বাপকে সুন্দর করে রাখবেন, চেষ্টা করবেন। আমরা জানেন আমাদের ভাইরা রয়েছে, আমি সেজো 3 নম্বর, তো আমার আরো যে ভাইগুলো রয়েছে তারা সবাই খেতে দিতে চায়, আম্মার সবাই খেতে দেয়, কিন্তু আমার বড় কষ্ট হয়, আমার মা সবার কাছে খাবে কেন? আমার কাছে খাবে, আমার কাছে থাকবে। আমি বলি আম্মা তুমি আমাদের কাছে খাও না, তুমি ভাইদের কাছে যাচ্ছ কেন? বলে কচি, আমি কচির বাপ বলো, আমি কচির বাপ বলো, তবু আমার মা আমাকে কি বলছে? কচি কচি। সবাই আমার সন্তান না, মা। একবার সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ?